বলো প্রিয়তমা। এটা কি গো? কোনটা প্রিয়ে? এটা এটা হচ্ছে লৌহ বাসর ঘর প্রিয়তমা। এটা লৌহ বাসর ঘর? হ্যাঁ। কিন্তু প্রাণনাথ, কি? যেটা কোনো লৌহ বাসর ঘর গো। এ কি বলছো তুমি? হ্যাঁ, এটা লৌহ বাসর ঘর নয়। যেন মনে দেখো হয় স্বর্গ গো, আর তুমি আমায় স্বর্গে নিয়ে এসেছো। এ কি বলছো প্রিয়তমা? হ্যাঁ এই লৌহ বাসর ঘর তোমাকে স্বর্গের মতো লাগে তাই না? হ্যাঁ গো, এই বাসর ঘর দেখে মনে কিছু বলে জানো তুমি? কি বলবো? বলো না প্রিয়তমা। কি ও গো কোন কারিগর গড়াইলো ও গো প্রাণনাথ। দেখো 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 প্রাণনাথ, দেখিতে সুন্দর গো প্রাণনাথ। এই চরণ ধরে বলি প্রাণনাথ, বলো না মারে গো। তবে শুনো প্রিয়ে, বলো। এই সুন্দর লৌহ বাসর ঘরকে নির্মাণ করেছে দেব শিল্পী বিশ্বকর্মা। গড়াই বাসর ঘর পূর্বেতে দেখো প্রাণনাথ, কিসের কনক এই পূর্ব পূর্ব দিকে দেখো সূর্যের কিরণ গো। জগত জীবন কবি বন্দে বিষ হরি গো। আর প্রেমানন্দে সবে মিলে ওগো দেবেনুলো ধনী গো প্রাণনাথ। দেখো দেখিতে সুন্দর প্রাণনাথ। বলো প্রিয়ে, সকল দেবদেবীর চরণে প্রণামী করলাম, কিন্তু যে আমার পরম দেবতা
তার চরণে তুমি প্রণামই করনি। না, তবে বিলম্ব কেন প্রিয়ে? যে তোমার পরম দেবতা তার চরণে প্রণামে জানিয়ে তোমার দাম্পত্য জীবনকে তুমি সুখীময় করো না প্রিয়ে। তুমি দেখবে আমার পরম দেবতাকে। হ্যাঁ, তুমি গো। আমি? হ্যাঁ, আমি তোমার পরম দেবতা। নারীর সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে তো স্বামী। আর তোমার ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? ও তাই? হ্যাঁ, তাই তোমার জন্য প্রণাম করে নারীত্ব জীবন ধন্য করবো। তাই হবে প্রিয়ে। তুমি কোথায় সর্ব দেখলে? ওই তো প্রিয়ে। আরে দূরে থেকো, দূরে থেকো। ও গো প্রাণ প্রিয়ে। সে কি গো? শোনো প্রিয়তমা। গো দূরে থেকো, দূরে থেকো। ও গো প্রাণ প্রিয়ে। ওই তো দেখো না প্রিয়তমা, তোমার মস্তকে দেখতে পাই যেন সর্বময়। মস্তকে দেখি প্রিয়ে সর্বের না প্রিয়ে। এইভাবে তুমি যদি ভয় পাও, আমার নারীত্ব জীবন ধন্য হবে না। তোমার দুই চক্ষু বন্ধ করো, তুমি বিজলির ছোটাতে ভয় পাচ্ছ। তাই যদি হয়ে থাকে প্রিয়তমা, আমার দুইটি নয়নকে আমি বন্ধ করলাম। সুন্দরী করে তোমার এই পরম দেবতাকে তুমি প্রণামই করে। প্রাণেরা, বলো তুমি। নারীত্ব জীবন ধন্য হলো, কিন্তু জানো গো, বলো না প্রিয়তমা। স্বপ্নে আমি কল্পনা করতে পারিনি যে আমি তোমার মতো স্বামী আমার কাছে পাবো গো। ও তাই? হ্যাঁ প্রাণনা, কি? তোমাকে দেখে মন কি বলছে জানো? কি বলছে প্রিয়ে? বলবো? বলো না। ওগো তোমারি হ্যাঁ, পরশে জীবন আমার গো ধন্য হলো। সত্যি? তুমি যে আমার চিরআশার আলো, তুমি যে আমার চিরআশার আলো। তাই নাকি প্রিয়তমা?
প্রিয়তমা, কিছু বলবি গো? আজকের এই যামিনীতে হ্যাঁ, আমাকে আর তোমাকে দুইজন মিলে এই সারা যামিনী জাগৃত ভাবে কাটিয়ে দিতে হবে প্রিয়ে। তাই নাকি গো? পারবে তো? কেন পারবো না? পারবে? হ্যাঁ। তবে এসো প্রিয়তমা। কিছু বলবে তুমি? না তো। তা কেমন করে আমরা জেগে থাকবো গো? ও সত্যি তো প্রিয়তমা, কেমন করে সারা জীবন এই সারা যামিনী আমরা এই ফুল পালঙ্কের উপরে কাটিয়ে দেব? আমরা গল্প করতে করতেই কাটিয়ে দেবো রাত্রিটা। না প্রিয়ে, তাহলে এই গল্প করতে করতে সারা যামিনী কেমন করে কাটিয়ে দেবে? তবে কেমন করি গো প্রাণনাথ? আমার কাছে একটি যুক্তি রয়েছে। কি যুক্তি গো? আমরা দুইজন মিলে এই ফুল পালঙ্কের উপরে পাঁচটা শাড়ি খেলবো। ওগো না, না প্রাণনাথ, পাঁচটা শাড়ি খেলবে না? আমি শুনেছি যারা পাঁচা শাড়ি জুয়া খেলে তারা নাকি নিজের স্ত্রী পুত্র ধন জন সকল কিছু পাশায় বিলীন করে দেয়। প্রিয়তমা, হ্যাঁ কিন্তু জানো প্রিয়ে, বলো। সত্যি সত্যি যদি আজকের জামিনীতে আমরা পাঁচটা শাড়ি না খেলি, তাহলে সারা জামিনী জাগৃত হয়ে ফুল পালঙ্কে থাকতে পারবো কিন্তু না। পাশা গেলে তো এমনি এমনি হয় না। না প্রিয়ে, আমি বলি প্রাণনাথ, না জানি খেলা, আমি যে হারিলে স্বামী কিন্তু ববেলা। ও তুমি যদি সত্যি সত্যি হেরে যাও, হ্যাঁ। তাহলে তুমি আমাকে কি দেবে তাই না? কি দেব? তোমার কাছে একটি এমনই জিনিস আছে, কি? সেই দ্রব্যটা তুমি আমাকে হাসি মুখে দান করবে। তুমি বলো। আর জানো প্রিয়ে, কি গো? আমি যদি তোমার সঙ্গে হেরে যাই, হ্যাঁ। আমি তোমাকে কি দেব? কি দেবে? দেখো না, এই লৌহ বাসন ঘরে রয়েছে অষ্ট অলঙ্কার। হ্যাঁ, এই অষ্ট অলঙ্কার আমি তোমাকে নিজের হাতে পরিধান করিয়ে দেবো প্রিয়ে। বেশ, এই তাহলে থাকলো আমাদের ফোন। হ্যাঁ, বেশ, শুরু করো পাশা খেলা। এসো প্রিয়ে, আমরা তাহলে পয়সা সারি খেলি। হ্যাঁ, আজ পাশা খেলবো গো প্রিয়ে, ওই আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। তোমার সনে সত্যি স্বামী তোমার সনে খেলিব খেলিব পাশা। হ্যাঁ, খেলিব খেলিব পাশা, এই না বাসরে ঘর। আজ পাশা খেলবো গো প্রিয়ে, আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। আহা, শুরু করো। এসো প্রিয়ে, চলো পাশা, তোমার হবে হারি গো স্বামী, আমি যাব জিতে। একে তুমি জিতে যাবে? তোমার হবে হারি গো স্বামী, আমি যাব জিতে। তাই নাকি? মনের আনন্দে পাশা, মনের আনন্দে পাশা, খেলবো দুজনে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। এসো না দাঁড়া, এই যে আমি মারো না। জানি তুমি পারবে। পারবো, পারবো। কি হলো? একই প্রিয়তমা, কি হলো এবার? সত্যি তো আজকে তুমি যাবে যে
জিতে নিয়েছো প্রিয়ে। তাহলে আমি সাজিয়ে দাও। ও হ্যাঁ, আজকে আমি তোমার সঙ্গে হেরে গেছি বলি তোমাকে অষ্ট অলঙ্কার পরিয়ে দিতে হবে, তাই না? এবার অলঙ্কার পরিয়ে দাও, আর কোনো গল্প শোনা যাবে না। তাই হবে, তুমি সুন্দরী করে বসো, আমি সুন্দরী করে অষ্ট অলঙ্কার পরিয়ে এই দেবো। যে বসলাম। বসে গেলে হ্যাঁ, জানো প্রিয়তমা, কিছু বলবে? হ্যাঁ বলো। প্রথমে আমি তোমাকে কি পড়াবো? কি পড়াবি? ওই যে তোমার ললাটে যে টিপ রয়েছে, হ্যাঁ। সুন্দর করে সেই টিপ আমি তোমাকে পরিয়ে দেবো। পরিয়ে দাও। ললাটের টিপ পরগ প্রিয় দেখি তব রূপ, হাই গো দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী, কপালে টিপ পরগ প্রিয়া দেখি তব রূপ, হাই গো দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী, দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী। হ্যাঁ প্রিয়ে, সাজিদা। হ্যাঁ বাহ বাবা, কি সুন্দর। কি হবে সোনাটি পরে গো প্রিয়ে, ও স্বামীকে বায়ার পরিবে, হাই গো তুমি হগো স্বামী আমার নয়ন মনি, ও তাই? তুমি হগো স্বামী আমার নয়ন মনি। সত্যি? তুমি তোমার জানো প্রিয়তমা, আর কিছু বলবে? এই যে গলার মালা, হ্যাঁ, এই গলার মালা আমি তোমাকে সুন্দর করে পরিয়ে দেবো প্রিয়তমা। পরিয়ে দাও। গলার মালা পরো প্রিয়া গো, প্রিয়া দেখি তব রূপ, হাই গো দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী, দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী। হ্যাঁ প্রিয়ে, এসো না। স্বামী গো, কে? এই ফুলের মালাতে তুমি আমায় পরিয়ে দিলে। হ্যাঁ প্রিয়তমা, আমি একটি নয়, একেবারে দুটি মালা পরে রয়েছি গো। তাই নাকি? তা আমি কেমন লাগে দেখতে? ও তোমাকে অষ্ট অলঙ্কার পরিয়ে কেমন লাগে শুনবে, তাই না? হ্যাঁ। তবে শোনো প্রিয়ে, বলো খঞ্জনা গমনে যিনি অধীর সরঙ্গ, কেশের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ, আহা, অনুজ অঙ্কুশ যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরা মাজা যেন গুয়ারি তম্ব, বিষ্ণের বিনতা কিবা লক্ষ্মী সরস্বতী, হরের ঘরণী কিবা দেবী ভগবতী, ইন্দ্রের ইন্দ্রাণী কিবা চন্দ্রের রোহিণী, মদনের রতি কিবা ব্রাহ্মণের ব্রাহ্মণী, আহা, রূপে বেশি কি কহিব তোমার তুলনা, বাণীর বংশের মধ্যে দিতে নারী সীমা প্রিয়ে। তাই নাকি? কিন্তু জানো জানো প্রিয়ে, বলো আমি তোমাকে অষ্ট অলঙ্কার পরিয়ে কেমন লাগে? কেমন? একই একই প্রিয়তমা, আমি বলি শোনো প্রিয়ে, ওগো সাহেবী কুমারী, আলিঙ্গনে যারা প্রিয়ে সহিতে না পারি। হে প্রিয়তমা, না প্রাণনাথ না। তোমার সেই টানা টানা নয়ন পচল চিরা ঠোঁট যেন আমাকে উন্মাদি করে দিয়েছে। একটিবার তুমি আমার বক্ষ স্তরে এসে এই লোহ বাসর ঘরে তুমি আমাকে প্রেমী আলিঙ্গন দান করো প্রিয়তমা। শুনিয়া তোমারই মানে মনে আমি অভিমানী, বাক্য বলি গদ গদ ভাসে, পণ্ডিত হইয়া না তো বাক্য বলো অযথার্থ, প্রাণ মোর কাঁপিছে তরাসে। স্বামী গো, বলো না প্রিয়ে, আমি তোমার কথা কোনো মতেই রাখতে পারবো না। পারবে না? না। কিন্তু জানো প্রিয়তমা, ওই আমায় প্রেমী দা প্রাণী প্রিয়
কাচাতে যে খেলে ডালি ওরা দাঁতে লাগে আর পাকা ডালিম খেলে প্রাণ না মুখে আসে রস একে বললে প্রিয়তমা, হ্যাঁ কিন্তু জানো প্রিয়তমা কি প্রিয় গো, ও, প্রিয় গো, কাজাতে খাইলে শশা যোগ বড় সাধু তারপর আবার পাকাইয়া খেলে শশা ত্যাগ হয়ে যায় আমার। এসো না, এসো না, এসো না, এসো, এসো। প্রাণনাথ তুমি বড়ই বিরক্ত করছো গো। একে বলছো তুমি প্রিয়ে? হ্যাঁ তুমি বোঝার চেষ্টা করো। আজকে আমাদের ফুল সজ্জা রাত্রি, তাই তো এসো না প্রিয়ে, একেবারে তুমি আমার মুখ্য মাঝারি এসো না। স্বামী গো, যখন তুমি মানবে না আমিও তোমাকে বিরক্ত করব না, কিন্তু কি আমি তোমার কথা রাখতে পারি। আমার কিছু কথা রয়েছে, কি কথা রয়েছে বলো না প্রিয়তমা। আমি তোমায় প্রশ্ন করব, প্রশ্ন করবে? সেই প্রশ্ন উত্তর দিলে আমি তোমার কথা রাখতে পারি। তাই হবে, তার আগে নয়। তাই হবে প্রিয়তমা, বলো তোমার প্রশ্ন। ওগো তুমি বড় সুন্দর, হ্যাঁ আমি ভালো জানি আমার এই প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। কি চারিটি কালোর নাম যদি দাও বলিয়া প্রেময়াল গণ দেবে তোমার প্রাণ প্রিয়া। সত্যি? এসো না, এসো প্রিয়ে, বলো। চারটি? বলো 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 স্বামী তুমি গোয়া পারে আলিঙ্গন দেব তোমার বাসুরে বাজারে। তাই নাকি? চারটি কালোর নাম আমাকে বলতে হবে, তাই না? হ্যাঁ, আমি কেমন করে বলবো প্রিয়ে? না বললে তো হবে না। বলতেই হবে। হ্যাঁ, তাই হবে। কাহাকে কালো কোকিল কালো কালো লাগবেনি, কাহার চাইতে অধিক কালো প্রিয়ে তোমার চোখের মনি। এসো না, এসো প্রিয়ে, এসো, এসো, এসো। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো প্রিয়া, প্রেম আলিঙ্গন দেহ বাসর রাশিয়া। এসো, সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল
সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? আর প্রথমে সিঁদুর কে পড়েছিল? তবে শুনো প্রিয়ে, বলো। শঙ্খ চূড়ের মুখে সিঁদুরের জন্ম হয়েছিল। সেইটা সিঁদুর প্রথমেতে মৃত্তিকা পড়িল। আর কি তোমার প্রশ্ন রয়েছে প্রিয়তমা? না, বলো না। আর নেই গো। নেই? তবে আর বিলম্ব কেন? এসো প্রিয়ে, তোমার রূপ প্লাবন জৈবনী যেন আমাকে উন্মাদি করে দিয়েছে। এসো প্রিয়তমা, একেবারে তুমি আমার বক্ষ স্থলে এসে আমার এই মনোবাসনাকে তুমি পূর্ণ করো। এসো প্রিয়ে, তুমি রক্ষা করে দেবে। এসো না, অসতি করে নাই, তাহলে হবে না আমার পিতার বিবাহ। তাই আমি আর বিলম্ব করবো না, বাবাকে দেবো আমি ক্ষুধা। একে প্রিয়তমা, কি গো? আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়ে। খিদে পেয়েছে। আমি বলি শুনো প্রিয়, ওগো সাহের কুমারী, খোদাই আকুল প্রাণ সহিতে না পারি। তুমি অতি সত্তরে তুমি রন্ধন করে দাও না প্রিয়ে। স্বামী গো, কে? লোহ বাসর ঘরে নাহি চাল নাহি ডাল নাহি গঙ্গার জল, কি দিয়ে করিব রন্ধন ব্যঞ্জন সকল? এ কি বলছো প্রিয়তমা? হ্যাঁ, 87 ডাল চাল মঙ্গলিয়া হারি, 3 নারিকেলের ছবা চেরি পাতগতি ওই হারি পরিমাণে দেহ জল, নেতের বাসন চেরি চালো গয়ল। তুমি আর বিলম্ব করো না প্রিয়তমা। স্বামী গো, কে? তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য অন্ন রন্ধন করি। তাই হবে প্রিয়ে। মা, কোথায় হইতে দেখছো মা গো হর গৌরী? ওগো ব্রহ্ম দেবতা, লক্ষ্মী দেবতা, সকল দেবদেবীকে স্মরণে করে লুহবাস করে স্বামীর জন্য অন্ন রন্ধন করতে চলেছি গো। আমি যেন অন্ন রন্ধন করে স্বামীকে মোর সেবা দিতে পারি গো, সেবা দিতে পারি মা। মা গো, মা গো, মা, মা গো, জননী, 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 আমার মা তুমি। জয় জয় মনসা দেবীর জয়। এই তো গো, যেদিকে আমি হাত বাড়িয়েছি সেদিকে যেন অন্ন রন্ধন করা রয়েছে। একে একে আমি 49 ব্যঞ্জন অন্ন রন্ধন করেছি। যাই স্বামীর নিকটে। সে কি প্রাণনা, তুমি ঘুমিয়ে গেলে? তুমি ঘুমিয়ে যাও, আমি ঘুমাবো না। সবাইকে কথা দিয়েছি জেগে থাকবো, তুমি ঘুমাও। আমি করবো তোমার পদ সেবা।